তো এটা ধরেন আমি একটা ওয়েবসাইট বানাইলাম। ঠিক আছে? আজকে যে আমরা সিএসএস শিখবো, ক্যাসকেডিং স্টাইল শিট, আমরা গত ক্লাসে কি করছি? এই যে বিভিন্ন ধরনের আমরা হচ্ছে ইউএল ব্যবহার করছিলাম। ইউএল এর ভিতরে আমরা লিস্ট ব্যবহার করছিলাম। মনে আছে কোডিংগুলা? এখানেই আছে, দাঁড়ান আমি বের করি। জি মিস, মনে আছে। আচ্ছা, তো আমরা এই যে বিভিন্ন ধরনের ইউএল ব্যবহার করছিলাম। ইউএল এর ভিতরে এলআই মানে আমরা আনঅর্ডার লিস্ট বা বিভিন্ন প্রকার লিস্ট। তো সেই ক্ষেত্রে আমরা যখন একটা ওয়েবসাইট বানাই, দেখা গেছে আমাদের প্রথমেই থাকে হচ্ছে ধরেন ওয়েবসাইটটার একটা লোগো থাকে। ঠিক আছে? তারপরে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের লিস্ট। এই যে বিভিন্ন ধরনের লিস্ট থাকে, সেই লিস্টগুলো আমরা হচ্ছে আমাদের এই হেডার সেকশনে দিই। তারপরে এই যে বিভিন্ন ধরনের ইমেজ শো করায়, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার দেয়, তারপরে বিভিন্ন ধরেন ডিপ তৈরি করি আমরা, সেই ডিপের ভিতরে আমরা আমাদের কন্টেন্টগুলো রাখি। তারপর হচ্ছে আমাদের এখানে ফুটার আছে, ফুটারের মধ্যে গিয়ে দেখা যায় অনেকেই সেখানে সার্ভিসগুলাই যে এরকম সার্ভিস দেওয়া থাকে, এ সম্পর্কে অ্যাবাউট সম্পর্কে কি কি আছে সেগুলো এইভাবে দেওয়া থাকে। ম্যাম কথা বুঝতেছি না। হ্যাঁ, দেখা যায় না? আচ্ছা, এটা কোনো কারণে হচ্ছে আপনার শোনা যাচ্ছে না। হ্যাঁ, দেখা না ম্যাডাম, নয়েজের কারণে শুনতে পাচ্ছে না, অনেক নয়েজ হচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমরা আজকে শিখবো হচ্ছে আপনার এই সিএসএস। আমরা এইচটিএমএল এর মধ্যে কিভাবে সিএসএস প্রয়োগ করে আমাদের ওয়েবসাইটটাকে আমরা সুন্দর করব। ঠিক আছে? তো সিএসএস এর হচ্ছে আপনার সিলেক্টর থাকে। সিলেক্টর বলতে কি, আমরা ধরেন কোনটা ধরে, কোন ট্যাগ বা কোন কি ধরে আমরা হচ্ছে এই সিএসএস গুলো প্রয়োগ করব। আমরা এতদিন দেখা গেছে এখানে মানে কোডের মধ্যেই, ট্যাগগুলোর মধ্যেই হচ্ছে আমরা ওই যে কালকে যে শিখছিলাম টেবিলের মধ্যে বিজি কালার ব্যবহার করে আমরা হচ্ছে এই টেবিলটা বা রোটা আমরা কালার করছি। এখন আমরা সেটা করব সিএসএস এর মাধ্যমে। তো আসেন প্রথমে সেজন্য আমরা আজকে আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারের নাম কি দিব? ক্লাস 3। ক্লাস 3 এর ভিতরে আমরা একটা ফাইল দিই, index.html। জয়পাল, HTML এর ভিতর কি লিখবো?
জি ম্যাম। HTML এর ভিতরে কি লিখবো? হেড টাইটেল। বাহ, শিখে গেছেন তো। আজকে হচ্ছে আমাদের CSS। তারপর ম্যাম বডি। আচ্ছা, বডির ভিতরে হচ্ছে আমরা আমাদের যত কন্টেন্ট আছে সব কিছু দিব, ঠিক আছে? তো দেখেন, আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, সেখানে আমাদের কি থাকে? একটা নেভিগেশন বার থাকে, একটা হেডার থাকে, হেডারের মধ্যে যত মেনু টেনু যা আছে সব থাকবে। তারপর হচ্ছে কন্টেন্ট থাকে, মাঝখানের বডি অংশে আমাদের কন্টেন্ট থাকে, ঠিক আছে? আর হচ্ছে নিচে থাকে আমাদের ফুটার, সেটাই আমি হচ্ছে দেখাইছি আপনাদেরকে। এই যে একটা নেভিগেশন বার এখানে হচ্ছে আমার এখানের মধ্যে হেডারের মধ্যে আমি হচ্ছে ওটা দিয়ে দিচ্ছি। আর অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে একটা ছোট্ট করে ইয়ে দেওয়া থাকে, একটা ডিপ দেওয়া থাকে, সেই ডিপের ভিতরে হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস, সময় থাকে না, তো হচ্ছে আপনার এই হেডারের ভিতরে আমরা কি করি, আমাদের মেনুগুলো সিলেক্ট করছি। এই যে কন্টেন্টের কথা যে বলছি, দেখেন কন্টেন্টের মধ্যে আমরা যা দিছি, একটা ইমেজ দিছি, তারপর হচ্ছে কিছু এখানে কন্টেন্ট দিছি, আবার এখানে হচ্ছে আপনার আরেকটা ডিপ দিয়ে এখানে সেই ডিপটা ভাগ করছি, ভাগ করে আমরা কি করছি, দুইটা ডিপ দিছি। দুইটা ডিপের মধ্যে এই যে এখানে একটা ডিপের মধ্যে আমি আমার আর মানে সব ইনফরমেশন, কিছু ইনফরমেশন দিয়েছি। আরেকটা ডিপের মধ্যে এই টাইপসের এগুলো থাকে কি, এখানে হচ্ছে আপনার আর্কাইভ, মানে আর্কাইভ বলতে আপনার বিগত বছর বা বিগত দিনের হচ্ছে আপনার কিছু নিউজ আমরা এখানে পেয়ে থাকি। মানে এরকম করে আর কি সাইড বার দিয়ে আমরা হচ্ছে এখানে এভাবে আরেকটা ডিপ তৈরি করে দিই। তেমনি থাকে হচ্ছে আমাদের আরেকটা জিনিস ফুটার। ফুটারের মধ্যে আমরা বিভিন্ন লিঙ্ক দিয়ে আমাদের হচ্ছে মানে লিঙ্ক টাইপসের জিনিসগুলাই থাকে। এক একটা ওয়েবসাইটে এক এক রকম থাকে। তো আমরা আজকে চলেন শুরু করি হচ্ছে কিভাবে আমরা এগুলো করব। প্রথমে হচ্ছে আমরা ধরেন সিলেক্টর আমরা হচ্ছে কিভাবে সিলেক্ট করব জিনিসটা। সিলেক্টরের পরে আমরা দুটো কার্লি ব্রাসেস দেব। কার্লি ব্রাসেস দিয়ে তারপরে সেখানের ভিতরে আমরা প্রপার্টি ডিক্লেয়ার করব, যে আমরা কি দিতে চাই। কি হবে এখানে, প্রপার্টি। তারপর হচ্ছে আমরা একটা কোলন দিয়ে এখানে ভ্যালু দিয়ে দেব। তারপরে সেমিকোলন। তো এই যে আমরা সিলেক্টর বলছি, আমরা সিলেক্টর বলতে কি বোঝাচ্ছি, আমরা বিভিন্ন ট্যাগকে বোঝাচ্ছি। ধরা যাক আপনি এই যে বডিকে আপনি ট্যাগ হিসেবে ধরতে পারেন, বা ধরেন আমি ভিতরে একটা h1 দিলাম, h1 ট্যাগ দিলাম। h1 ট্যাগের ভিতরে আমি ধরার এটা ওয়েব ডিজাইন ক্লাস, ঠিক আছে? তো এই সিলেক্টর গুলো হচ্ছে সাধারণত তিন ধরনের, ঠিক আছে?
সিলেক্টর p tags একটা হচ্ছে আপনি সরাসরি হচ্ছে যে ট্যাগটাকে দিবেন, সরাসরি হচ্ছে আপনি ট্যাগ সিলেক্ট করবেন যে h1, ঠিক আছে, h1 বা ধরেন আপনি প্যারাগ্রাফ ট্যাগ শিখছি না আমরা, সেই প্যারাগ্রাফ ট্যাগের p ট্যাগ বা আপনি যাকেই ধরেন, ঠিক আছে, এই সরাসরি আমরা যে ট্যাগগুলো ইউজ করে আমরা যেটাকে ধরবো সেটা হচ্ছে আমাদের ট্যাগ সিলেক্টর। বুঝতে না পারলে বা হচ্ছে সমস্যা হলে বলবেন। ট্যাগ সিলেক্টরের পরে হচ্ছে ক্লাস সিলেক্টর। আমরা কি করি, ক্লাস সিলেক্টর বলতে আমরা এই ধরেন এটার ভিতরে একটা ক্লাস, আমরা হচ্ছে একটা ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট নিলাম, সেই অ্যাট্রিবিউটের ভিতরে আমি একটা নাম দিয়ে দিলাম যে হেডিং, হেডিং 1, ঠিক আছে। এইভাবে ক্লাস সিলেক্ট করে আমরা হচ্ছে এই h1 টার মধ্যে আমরা এই হেডিং এটার মধ্যে আমরা হচ্ছে সিএসএস ডিক্লেয়ার করতে পারি। তারপরে হচ্ছে আপনার আমাদের ক্লাস সিলেক্টর, ক্লাস সিলেক্টরের পরে হচ্ছে আইডি সিলেক্টর, ঠিক আছে। আমরা যে কোনো কিছুর ভিতরে ট্যাগগুলোর ভিতরে আমরা আইডি নামেও কিছু ধরে সেটা হচ্ছে আমরা সেটার মধ্যে আমরা সিএসএস দিতে পারি। তাহলে সিলেক্টর হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে আমরা ট্যাগের মধ্যে করতে পারবো ক্লাস, আর একটা হচ্ছে হেডিং, সরি আইডি। মিস ট্যাগ সিলেক্টরটা আবার একটু বলবেন? ট্যাগ সিলেক্টরটা হচ্ছে আপনি সরাসরি ট্যাগের মধ্যে ট্যাগকে সিলেক্ট করবেন, ঠিক আছে। আর ক্লাস সিলেক্টরটা হচ্ছে আপনি ওই ট্যাগের ভিতরে একটা ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে সেটার একটা নাম দিবেন, সেই নামটা ধরে আপনি হচ্ছে এখানে এই ইয়ে করবেন, সিএসএস দিবেন। আর আরেকটা হচ্ছে আমরা কোনো আইডি ধরতে পারি, সেই ট্যাগের ভিতরে আমরা যে কোনো আইডি ধরে সেই আইডির একটা নাম দিব, সেই আইডিটা ধরে আমরা হচ্ছে সিএসএস দিব, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস, এই যে ব্লক সিলেক্ট করে যে ডিভিশন, ওইটা কোনটা? কি সিলেক্ট করে? ডিআইডি আপনি চ্যাট বক্সে ডিভিশন। লিখেন তো আমি বুঝতেছি না। মিস উনি ডিভের কথা ম্যাম বলছে। ডিপ ট্যাগের কথা হ্যাঁ, বলতেছি। সেটা আমি দেখাচ্ছি। আগে আপনাদেরকে একটু ব্রিফ না দিলে আপনারা সরাসরি যদি আমি ডিপে চলে যাই তাহলে তো পারবেন না, ঠিক আছে। তো এই যে আমি হচ্ছে এভাবে তাহলে তিন ভাবে আমি সিএসএস দিতে পারি, ট্যাগের মধ্যে, ক্লাসের মধ্যে, আর হচ্ছে আইডির মধ্যে। তো এই যে আমি আপনাদেরকে দেখাইলাম অল্প আগে, এটা ধরেন একটা ওয়েবসাইটের একটা স্ট্রাকচার, ঠিক আছে। প্রথমে আমরা প্রত্যেকটা জিনিসটাকে আমরা এই যে ডিভ দিছি, ধরেন নেভিগেশন বার, এটা হচ্ছে আমার একটা ডিভ। তারপর হচ্ছে আপনার এই যে হেডার নিছি, এটা হচ্ছে আরেকটা ডিভ। ডিভ মানে ডিভিশন, ভাগ করে করে আপনি প্রত্যেকটা জিনিসটাকে হচ্ছে আপনি ভাগ করতেছেন, পুরা ওয়েবসাইটটাকে বিভিন্ন ভাগে ভাগ করে সেখানে আপনি যেখানে যে জিনিস দেওয়ার দরকার সেটা সেখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আমরা হেডারের অংশে হেডারটাও আমরা একটা ডিভের ভিতরে নিলাম, সেখানের ভিতরে আমরা হেডের যত যাবতীয় অংশ জিনিস আছে সেগুলো হেডারে দিব। আর হচ্ছে আপনার এই যে কন্টেন্ট যেই, এটাও একটা ডিভ। এই ডিভটাকে আমি এবার দুই ভাগে ভাগ করছি। আমার এটার মধ্যে যেমন আমি হচ্ছে এখানে কন্টেন্টটা আমি হচ্ছে প্রথমে দুই ভাগ করছি, দুই ভাগ করে উপরে আমি একটা ইমেজ দিছি একটা অংশে, এখানেও কিন্তু একটা ইয়ে আছে, এখানেও দুটো ডিভ আছে, একটা ডিভে আমি ইমেজটা দিছি, আর একটা ডিভে আমি কিছু কন্টেন্ট দিয়ে দিছি, ঠিক আছে। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার আমি আরেকটা ডিভ নিছি, সেই ডিভের মধ্যে আমি হচ্ছে এখানে কিছু কন্টেন্ট দিছি, আর এখানে হচ্ছে আমার পুরনো যেই ইনফরমেশন গুলো আছে সেগুলো আমি শো করাইছি এভাবে করে। আর নিচে এটা হচ্ছে আমার আরেকটা ডিভ, এই ডিভটাকে বলা হচ্ছে ফুটার। সেই ফুটারের মধ্যে আমার এই যে প্রত্যেকটা ডিভে ডিভে আছে, প্রত্যেকটা আমি ভাগ করে নিছি, এটা আমি 5 ভাগে ভাগ করছি,
ঠিক আছে, সেই 5 ভাগে ভাগ করে তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা ডিভের হচ্ছে হাইট দিছি, উইডথ দিছি, সব ইয়ে করে দিছি। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা একটা প্রথমে আমরা একটা ডিভ নিই। ডিভের শুরু, ডিভটাও হচ্ছে আপনার একটা ট্যাগ, সেই ডিভ হচ্ছে ডাবল ট্যাগ। ডিভের শুরু, ডিভের শেষ, সেই ডিভের ভিতরে প্রথমে নিব হচ্ছে, এটা হচ্ছে আমাদের হেডার। ঠিক আছে, সরি নেভিগেশনটা নেই, নেভ বা ন্যাভ নিয়ে নেব। তারপরে এভাবে করে আমি আরো কয়েকটা ডিভ নিই। একটা ডিভের নাম দিলাম আমি হেডার, আরেকটা ডিভের নাম দিলাম আমি কন্টেন্ট, আরেকটা ডিভের নাম দিলাম আমি ফুটার। ঠিক আছে, এখন আমি প্রথমে কি করব, আচ্ছা এখানে আরেকটা ইয়ে আছে। আমরা সাধারণত 3 ভাবে সিএসএস হচ্ছে আপনার শো করানো যায়। প্রথমটা হচ্ছে ইনলাইন সিএসএস। এটার মানে হচ্ছে এগুলো তো হচ্ছে আমাদের সিলেক্টর, মানে আমরা কিভাবে সিলেক্ট করব। এগুলো হচ্ছে আমি সিএসএসটা আমি কিভাবে হচ্ছে আপনার এই ট্যাগগুলোর মধ্যে দিয়ে বা কিভাবে কি করে আমি ইয়ে করতে পারবো, মানে এই এইচটিএমএল ডকুমেন্টটার সাথে আমি লিংক লাগাইতে পারবো। প্রথমে হচ্ছে ইনলাইন সিএসএস, এক নাম্বার হচ্ছে ইনলাইন সিএসএস, দুই নাম্বার হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর 3 নাম্বার হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো ইনলাইন সিএসএসটা কি, আমরা যখন সরাসরি ধরেন আমি এই ডিভটার মধ্যে সরাসরি আমি বলে দিব যে স্টাইল দিয়ে, স্টাইল কথাটা ব্যবহার করে আমি সরাসরি এখানে সিএসএস দিয়ে দেব স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। ঠিক আছে, আর ইন্টারনালটা হচ্ছে আমি টাইটেলের মধ্যে গিয়ে আমি একটা লিংক লাগাই দেব। সরি, এটা ইন্টারনাল। ইন্টারনালটা হচ্ছে আমি হেডের মধ্যে গিয়ে আমি হচ্ছে এখানে স্টাইল অ্যাট্রিবিউট স্টাইল ট্যাগ ইউজ করে স্টাইল ট্যাগ ব্যবহার করে আমি এখানে এইভাবে সিলেক্টর গুলো সিএসএস গুলো ডিক্লেয়ার করে দেব। ঠিক আছে, যে আমি এইভাবে করে সিএসএস দিয়েছি।
আর এক্সটার্নাল হচ্ছে আমরা টাইটেলের ঠিক নিচে গিয়ে আমরা লিংক দিয়ে লিংক ট্যাগটা ব্যবহার করে আমরা এখানে দিয়ে দিব যে আমার এই সিএসএস ফাইলটা কোথায় আছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা সিএসএস হচ্ছে আমরা বলে দিই যে এটা কিভাবে এইচটিএমএল ডকুমেন্টে অ্যাড হয়েছে, এটা আমরা ইয়ে করে দিই। স্টাইল দিয়ে মানে প্রত্যেকটা ট্যাগের মধ্যে যখন আমি কোনো ট্যাগের মধ্যে সরাসরি সেই লাইনেই আমি সিএসএসটা বলে দিব, তখন সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর ইন্টারনালটা হচ্ছে আমি আমার হেড ট্যাগের ভিতরে গিয়ে যখন আমি সিএসএস গুলো স্টাইল ট্যাগের মাধ্যমে ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস। আর এক্সটার্নালটা হচ্ছে আমি যখন আমি লিংকটা দিয়ে দিব যে ওই জায়গায় আমার সিএসএস আছে। হ্যাঁ, আমরা যেমন ইমেজ বলে দেই না যে সোর্স কোথায় আছে, তেমনি লিংকও সিএসএসও এইভাবে আমরা বলে দিব যে অমুক জায়গায় আছে, অমুক ফাইলে আছে, ঠিক আছে? তো আমরা শুরু করি। সিএসএসটা হচ্ছে আমরা যখন এক্সটার্নাল করব তখন হচ্ছে আমরা এখানে লিখব যে একটা রিলেশন দিব। দুটো অ্যাট্রিবিউট এখানে ব্যবহার হবে, একটা হচ্ছে রিলেশন, সেটা হবে স্টাইল শিট। স্টাইল শিট এটা কিন্তু এই দুইটা অ্যাট্রিবিউট অবশ্যই দিতে হবে, না দিলে আপনার সিএসএস লিংক হবে না। তারপর হচ্ছে আপনার কোথায় আছে, আমরা অ্যাঙ্কর ট্যাগে বলে দিই না যে এসআরইএফ দিয়ে কই আছে, এটা হচ্ছে এভাবে করে আমরা বলে দিব। তো আমরা ওইখানে গিয়ে একটা সিএসএস ফোল্ড নামে একটা ফোল্ডার করব, সিএসএস। একটা ফোল্ডার খুললাম, সেই ফোল্ডারের ভিতরে আমি নাম দিলাম, একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নেই, নাম দিব স্টাইল ডট সিএসএস, ঠিক আছে? এই যে দেখেন এখন আইকন চেঞ্জ হয়ে গেছে। আপনি ডট সিএসএস দিলে সাথে সাথে এটা সিএসএস এর একটা আইকন নিয়ে নেবে। তো এটাও আমরা নোটপ্যাডে ওপেন করি, ঠিক আছে? এখন ধরেন আমি এটা পড়ে এসেছি, এই লাইনটা আমি আবার প্রথমে এইভাবে করে একটা নেভিগেশন বারের জন্য হচ্ছে ইয়ে করি, CSS। এটা এই নামটা ক্লাসের নামটা হচ্ছে আমরা ইয়ে করে সেভ কন্ট্রোল সি দিয়ে। তো আমরা যখন কোনো সিএসএস হচ্ছে আপনার মানে সিলেক্টর ইয়ে করব, তার আগে সবসময় আমরা যদি কোনো ট্যাগের মধ্যে সরাসরি দেই, যদি আমরা কোনো ট্যাগের মধ্যে ধরেন আমি ডিভটার মধ্যে বা এই বডিটার মধ্যে আমি সরাসরি সিএসএস দেব, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, বডি নামটা আমি সরাসরি ধরবো, ডিওডিওয়াই কিছু দেওয়া লাগবে না। তারপরে আমি কার্লি ব্রাসেস দিব, দেওয়ার পরে আমি দিয়ে দেই যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার প্রপার্টি, এটা সিলেক্টরের পরে কার্লি ব্রাসেস, ঠিক আছে? একটু খেয়াল করেন, ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি সিএসএস না শিখতে পারেন তাহলে আর কি। ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি দিয়ে দিলাম একটা কালার, গ্রিন দিলাম। কিন্তু আমরা ফাইল ওপেন করব সবসময় এটা style.css করব না, আমরা যথারীতি আমরা লিংকটাও তো দেইনি, লিংকটা এখানে বলে দিতে হবে। সিএসএস ফোল্ডারের ভিতরে কি নামে আছে বলেন তো, style.css, style.css না, এই যে নামটা ঠিক রাখতে হবে,
কথা না বললে তো হবে না, কথা বলেন। জি ম্যাম। একজনে জি ম্যাম বলে, আর মানুষ কই আছে? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম আছে। উনি কি ঘুমে নাকি? তিনি জি ম্যাম আস্তে করে বললো। এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরো গ্রিন হয়ে গেছে, মানে আমরা বডির মধ্যে দিছি, পুরা বডি যা আছে সবটুকুর মধ্যে দিছি গ্রিন। ঠিক আছে, তো আমরা যদি কোনো ট্যাগ সরাসরি ট্যাগের মধ্যে আমরা সিএসএস দিই, সেক্ষেত্রে আমরা কি করব, সরাসরি ট্যাগটা লিখে দিব। আর যদি আমরা কোনো আইডির মধ্যে মানে সিএসএস দেই, আইডি আইডি বলতে আমরা এখানে একটা আইডি নিছিলাম যে হেডার, হেডার নামে আমরা, সরি ক্লাস নামে আমরা একটা নিছি, এখানে আমরা আইডি দিই, এটা আইডি, আইডির নামটা আমরা নিব ন্যাব। সবসময় এখান থেকে এখানে যেটা দিবেন এটা কি করবেন, কপি করবেন, এই নামটা কপি করে নিয়ে সিএসএস এ বসাবেন। তা না হলে দেখা যায় কি যে আপনি ধরেন এখানে নামটা দিচ্ছেন একরকম, ওইখানে যায় কখনো অন্য কিছু ব্যবহার, তখন কিন্তু এটা আর ঠিক হবে না। তখন আপনাকে আবার খুঁজে বাইর করতে হবে যে আমি কি করলাম, হচ্ছে না কেন। তো আইডিটার ক্ষেত্রে আমাদের সিলেক্টরটা দেওয়ার আগে আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিব, দিয়ে তারপরে আমি আমার আইডির নামটা দিয়ে দেব। বুঝতে পারছেন? ডট না, হ্যাঁ, ডট দিলে হয় না? না ডট দিব হচ্ছে আমরা ক্লাসের ক্ষেত্রে, আমরা যখন কোনো ক্লাস সিলেক্ট করব তখন সেই ক্ষেত্রে আমরা ডট দেব। ঠিক আছে, তো এই আইডিটা আমাদের ন্যাব, ন্যাবের মধ্যে আমরা কিছু সিএসএস দিই, আমরা দিতে পারি কি, এটার একটা উইথ দেই, উইথ এটা হচ্ছে 1170 পেজ, একটা হাইট দিই, হাইটটা হচ্ছে আমাদের ধরেন, আমরা যেহেতু ন্যাভিগেশন মানে এখানের এই অংশটুকু আমরা হচ্ছে ইয়ে করতেছি, ছোট্ট একটা অংশ, সেজন্য আমরা হাইটটা একটু কমাই দেব। তারপরে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ওই ব্লুটাই দিই, না বলেন বলবেন কিছু কেউ? আচ্ছা, এই যে আমাদের একটা ইয়ে তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমরা 1170 না দিয়ে এখানে হচ্ছে 100% দিই, কারণ এটা মানে এভাবেই 1100 ইয়ে থাকে, ডিফল্ট ভাবেই 1170 থাকে, 100% দিই। এই যে 1170 এটা অটো নেয়। আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন, এই সিএসএস ফাইলটা ওই এইচটিএমএল ফাইলকে অ্যাক্সেস করবে কিভাবে? মানে ওইটা মানে একই ফোল্ডারে কি রাখতে হবে? এটা সাধারণত হচ্ছে আমরা একই ফোল্ডার বলতে আপনি কি বুঝাইতেছেন? এখানে তো আমি একটা এটা তো আমি মানে ইয়ে করবই, পাশাপাশি আমি সিএসএস এর জন্য আরেকটা ফাইল ইয়ে নিছি, এটাকে বলা হয় এক্সটার্নাল ভাবে আমরা যে সিএসএস টা ডিক্লেয়ার করি সেটার জন্য আমি নিছি। ঠিক আছে, আলাদাভাবে সিএসএস ফাইল হলে সেটার পরে হচ্ছে আপনার ডট সিএসএস থাকবে, আর আমরা এইচটিএমএল সবসময় ডট এইচটিএমএল নামেই ইয়ে করব, মানে আমাদের মূলত দেখাবে হচ্ছে এইচটিএমএল ফাইলটা। কিন্তু আপনি যদি ধরেন ইয়েতে গিয়ে এই যে ভিউ পেজ সোর্সে গিয়ে আপনি এখানে দেখবেন যে আপনার এখানে style.css নামে একটা ফাইল আপনি
লিংক দেওয়া আছে, সেই লিংকে গেলে ক্লিক করলে আমরা আমাদের এই যে সিএসএস গুলো দেখতে পাবো। ঠিক আছে, কিন্তু আমরা মূলত হচ্ছে কাজ করতেছি index.html। বুঝা গেছে? কি ব্যাপার বলেন না যে বুঝা গেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ বুঝা গেছে। জি ম্যাডাম, জিমে এটা বুঝতেছি না। কথা তো জি বলতে ম্যাডাম হবে, হচ্ছে এই কথাগুলো আমি এক্সটার্নাল বলতে পারবো। সিএসএস, সে কারণে আমরা অন্য একটা জায়গায় এটা ক্রিয়েট করছি। হঠাৎ করে একটু বুঝতে সময় লাগবে, তো অনেকেই বোঝে না এই আর কি। অনেকে বুঝে নাকি, হয়তো অনেকে কোর্সে করার পরে ভুলে গেছে, বা অনেকে হচ্ছে ক্লাস করব, ক্লাসের মধ্যে কিভাবে দিব। ক্লাসের ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে সেম ভাবে নামটা কপি করে নিয়ে এখানে ডট দিয়ে ক্লাসের নামটা বসায় দিয়ে এখানে দিব কি আমরা হেডারের আমরা হাইট দিয়ে হচ্ছে উইথ আমরা 100% দিব, উইথ আমরা 100% দিব। আপনারা তো এখানে শিখতে আসছেন, সমস্যা নেই, বলবেন যে ম্যাডাম বুঝি না, সমস্যা নেই, ঠিক আছে, বলতে হবে। ক্লাসে দেখা যায় কয়েকজন কথা বলতেছে, বাকি কিন্তু কিছু বলে না, কোনো কোশ্চেন নেই তাদের। 200 পিক্সেল, তারপর হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম কে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে কি ছিল, রেড ছিল, এটা রেড না ম্যাজেন্টা যায়, এই যে চলে আসছে। ঠিক আছে, তারপরে কি ছিল আমাদের, আমরা এইভাবে করে বাকি ক্লাসগুলো সিলেক্ট করে ফেলি। ম্যাডাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। প্রশ্নটা হলো, আমরা হেডার একটা করলাম ক্লাস দিয়ে, আর নেভিগেশনারটা করলাম আইডি দিয়ে। এইটা কি ম্যাডাম ক্লাস দিয়ে হবে না হ্যাঁ নেভিগেশনটা? হবে, আপনি কিন্তু ক্লাস দিয়ে দেবেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আমরা কিভাবে এটা হচ্ছে দিতে পারি। ঠিক আছে, ক্লাস দিলে ওইখানে গিয়ে এখানে ডট দিবেন, ঠিক আছে, আইডি দিলে স্ল্যাশ দিবেন, যদি আপনার জি এটার জি, নাম আপনি এবার আইডি হিসেবে এবার ইয়ে বুঝতে করেন। পারছি, স্ল্যাশের কারণে ওই আইডি দেয়া, আর ডটের হ্যাঁ, কারণে ডটের ক্লাস দেয়া। কারণটা ক্লাস, কিন্তু কাজ আপনার একই হবে, আপনি জাস্ট কি ধরে সিলেক্ট করলেন সেটাই মূল কথা, আর কিছু না, এই যে কাজ আপনার একই। ম্যাডাম ক্লাস আর আইডির ভিতরে ডিফারেন্টটা কি? ডিফারেন্টটা কিছুই না, আইডিটা হচ্ছে আপনার সম্ভবত হচ্ছে আপনি যখন সিলেক্ট করলেন, আইডি হচ্ছে আপনার হবে ফার্স্টে, আইডি হচ্ছে আপনার প্রথমে যে আপনি আইডির মধ্যে কি সিএসএস দিলেন সেটাই করবে। আর যদি আপনি হচ্ছে ক্লাসের মধ্যে, আমি আপনাদেরকে দেখাই, এটা ধরেন আমি ক্লাস দিলাম, কেমন, আমি একটা আইডি হিসেবে ধরি, আর ট্যাব নামে ট্যাব না, আমি এখানে একটা আইডি দিয়ে আসি, সেম দিবে আমি একটা আইডি দেব, আইডি মানে আইডিটা সম্ভবত আগে কাউন্ট হয়, ন্যাব 1 দেই। ঠিক আছে, আমার কিন্তু সেম ডিবে আছে ন্যাব 1, এখানে জাস্ট কালারটা চেঞ্জ করে দেব, আমরা দিতে পারি হচ্ছে পার্পল। বুঝতে পারছেন, আইডিটা প্রথমে আপনি দেখবে যে কোনো আইডি নামে আছে কিনা,
আইডিতে সিএসএস দিছি কিনা। আর যদি আইডি না থাকে সেক্ষেত্রে হবে আমার ক্লাসটা আমাদের সেম ডিভের মধ্যে আমরা আইডি নামে দিলাম, আইডির মধ্যে সিএসএস দিছি, আমরা ক্লাসের মধ্যে সিএসএস, কিন্তু আমরা দেখছি যে আমাদের আইডিটা হচ্ছে আগে দিয়ে হচ্ছে কাউন্ট হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাডাম। আচ্ছা জি ম্যাম, এবার বুঝতে পারছি। আচ্ছা ম্যাডাম, আমরা ক্লাস কখন ইউজ করবো আর আইডি কখন ইউজ করবো, মানে কোনো রুলস আছে কিনা? না না, কোনো রুলস নেই, সেটা আপনার একান্তই নিজের ইচ্ছা। অ্যাজ ইউজুয়াল আমি যেখানে ব্যবহার করি। হ্যাঁ, যেখানে ব্যবহার করছি। এখন আমরা এটা এতক্ষণ যেটা শিখছি সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল। ঠিক আছে, সেটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। যখন আমরা সিএসএসটা অন্য কোথাও মানে অন্য কোনো ফাইলে গিয়ে আলাদাভাবে হচ্ছে আমরা এটা লিংক করাই দিব, তখন সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, বাহিরে। আর ভিতরে হচ্ছে আমরা হেডের ভিতরে, হেড ট্যাগের ভিতরে আমরা আমাদের স্টাইল ট্যাগ, স্টাইলে শুরু করছি, স্টাইলে শেষ করছি, পরে আমরা এখানে যখন সিএসএস ডিক্লেয়ার করব তখন সেটা হচ্ছে ইন্টারনাল। তো আসেন আমরা করি। এখানেও আমরা সিএসএস গুলো সেম ভাবে দিব। আমরা এখানে কন্টেন্টটা ধরলাম, ক্লাস কন্টেন্ট, ডট দিব। ক্লাসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডট। ডট দিয়ে আমি লিখে দিলাম কন্টেন্ট। আর প্রপার্টি আমরা উইথ দিলাম, উইথ। লাস্ট হবে 7। উইথ হচ্ছে আমাদের 100%। তারপরে হচ্ছে হাইট, হাইট হচ্ছে আমাদের, যেহেতু আমাদের কন্টেন্ট যেখানে আমরা সবকিছু রাখবো, সেটা হচ্ছে আমাদের 400 পিক্সেল। তারপরে হচ্ছে আমাদের, আমরা একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের ইয়েলো। ঠিক আছে, একেবারে পরিষ্কার, তাই না? তো এটাকে বলা হয় কি সিএসএস বলেন তো? এটা হচ্ছে ইন্টারনাল, মানে ভিতরে। আমি যে ফাইলটায় কাজ করতেছি সেই ফাইলটার মধ্যেই আমি যখন হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগের ভিতরে আমি যখন সিএসএসটা ডিক্লেয়ার করব সেটাকে বলা হবে ইন্টারনাল। তারপর হবে আমাদের, আমরা আরেকটা করে ফেলি। আচ্ছা এটা থাক, এটা কন্টেন্টের ভিতরে আরেকটা ইয়ে করতে গেলে। তারপর হচ্ছে আমাদের ফুটার। এখন আমরা ফুটারে দেখাবো হচ্ছে ইনলাইন, মানে যে লাইনে আপনি যে ডিভটা বা যে ট্যাগটা আছে সেই ট্যাগটার মধ্যে যখন আমি সিএসএসটা ডিক্লেয়ার করে দিব তখন সেটাকে বলা হয় ইনলাইন। আপনি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে একটা প্রপার্টি দিবেন। কি প্রপার্টি দেওয়া যায়? আমরা যথাক্রমে দিলাম উইথ, উইথ 100%। তারপরে আমরা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে আমরা কি আছে এখানে, আচ্ছা নীল, নীল এতবার দিতে ভালো লাগে না। কি দেওয়া যায়? গ্রিন দেই। আচ্ছা কেউ কি অ্যাড হতে চাইছে? স্কাই ব্লু দেই।
তৈরি। একটা হাইট দিয়ে দিই, হাইট দিলে বুঝতে ম্যাডাম হাইটের পরে সেমিকোলন দিলে হয়ে যাবে। আসছে। ঠিক আছে, তো আমরা একটা ওয়েবসাইটটাকে আপনারা সাধারণত দেখবেন এইভাবে করে ইয়ে করা থাকে। এই যে আমারটা যেমন বিভিন্ন ভাগে ভাগ করে সেই ইয়েগুলোতে আমরা সিএসএস দিই। একটা দিব আমি লেফট, আরেকটা দিব কন্ট্রোল ডি চেপে আমি দিব রাইট। ঠিক আছে, একটা কন্টেন্টের ডিবের ভিতরে আমি আরো দুইটা ডিব নিলাম। কেন নিলাম? কারণ হচ্ছে আমার এই কন্টেন্টের পার্টটা আমার দুই ভাগে ভাগ আছে, একটা লেফট আর একটা রাইট। তো আসেন এই লেফট সাইডটা এবার হচ্ছে আমি সিএসএস দেই ডট উইথ। এখন সবসময় মনে রাখবেন যে আমি যে কন্টেন্ট পার্টটা নিলাম, ঠিক আছে, যে কন্টেন্টের এটা আমি হচ্ছে 100% এর মধ্যে আমি এটাকে দিব হচ্ছে 60%, এই লেফট সাইডটাকে, আর রাইট সাইডটাকে দিব আমি হচ্ছে 40%। মানে 100 দিয়ে ভাগ করবেন যে আপনি কোনটাতে কতটুকু দিতে চান। আমার এইটাতে যেমন ধরেন হচ্ছে এই যে ফুটারটার মধ্যে আমি পুরাটা 100টার মধ্যে 5টাকে ভাগ করে নিছি যে আমি কোনটাকে কত দিব। ঠিক আছে, এভাবে ভাগ করে নিতে হবে। তো লেফট সাইডটাকে আমি হচ্ছে উইথ দিছি 60%, আপনার এই 100% এর মধ্যে 60% হচ্ছে লেফটে যাবে, আর ফ্ল্যাট দিবেন লেফট, অর্থাৎ এটা লেফট সাইডে যাবে। লেফট, এটা বাই ডিফল্ট হচ্ছে রাইট সাইডে থাকে। আর ব্যাকগ্রাউন্ড দিব এবার আমরা রাইট সাইডটা আনি সেম ভাবে, এটা কন্ট্রোল ডি চেপে কন্ট্রোল ডি এখানে কপি করে সবসময়
দুইটার কি ফ্লোট লেফট হবে? ও সরি, এটা রাইট হবে। এটাতে কিছু দেওয়া লাগবে। দুইটা কি 60%? এটা হচ্ছে লেখা লাগে, খেয়াল করে নিন। এবারও ঠিক আছে। দেখেন এবার সবাই ঠিক করেন, যাদের যাদের সমস্যা আছে তারা ঠিক করেন। সময় ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমরা আবার হচ্ছে আমাদের ফোল্ডারটা যাই। আচ্ছা, ফোল্ডারটা গিয়ে ক্লাস 3, এখানে আমরা নতুন একটা ফাইল নিই, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড .html। আমরা HTML কোড লিখি, HTML এর শুরু শেষ, শেষ, আমরা একটা লিঙ্ক দিয়ে দিই, এলিভেশন অফ স্টাইল শিট। CSS এর ভিতরে ব্যাকগ্রাউন্ড .css, এটা আমরা ওই স্টাইল .css এর মধ্যে করতে পারতাম, তো আপনাদের বোঝার জন্য আর কি আমি আলাদা একটা ফাইল নিই। CSS এর ভিতরে শেষ, সরি আমি খেয়াল করি।
ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমরা এরকম ব্যাকগ্রাউন্ড ইউআরএল, তার জন্য আমরা ওইখানে আমাদের একটা ইমেজ ফোল্ডার গত ক্লাসে ছিল অবশ্য, এখানে আমরা আবার নতুন করে একটা ইমেজ ফোল্ডার নেই। ইমেজ ফোল্ডারের ভিতরে আমি একটা ছবি রাখি। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা হচ্ছে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড দিতে হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে কোডটা লিখবো, যে ক্লাসটা ধরে আমরা হচ্ছে কোড লিখবো, যে ব্যাকগ্রাউন্ড লিখে একটা ইউআরএল দেব, ইউআরএল দিয়ে তারপর হচ্ছে আমাদের যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে আপনার সেই নামটা আমরা দিব, তারপর হচ্ছে যে ছবিটা দিব সেটার নাম এইভাবে দেব। দেওয়ার পরে আউটপুটটা কী আসে দেখি। এই যে আমার সে একটা ছবি দেখেন, যেহেতু ছবির হাইটটা অনেক কম বা ইয়েটা অনেক কম, সেজন্য হচ্ছে এটা মানে অনেকগুলো আসছে। এখন আমি একটা বড় হচ্ছে আপনার এখানে ব্যানার টাইপের, এটাও ছোট। আচ্ছা যাই হোক, তো হচ্ছে একটা ইমেজ হচ্ছে আমরা যখন আমাদের কোনো মানে কোনো কিছুর পিছনে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব, সেক্ষেত্রে আমরা এভাবে করে লিখব। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের বিভিন্ন জিনিস আছে, যেমন ধরেন এটা হচ্ছে আমরা কোনো ইমেজ সেট করলে, আবার হচ্ছে আমরা যদি কোনো
জি জি আবার বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা প্রপার্টি আছে। আমরা যখন এত মানে ছবিটা আমাদের এভাবে এতবার আসে তখন আমরা লিখে দিব ব্যাকগ্রাউন্ড রিপিট। যখন এখানে লিখে দিব নো রিপিট, তখন এটা একবার আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। আর রিপিটের ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় কি আমি হচ্ছে এভাবে না করে পুরো ছবিটা হচ্ছে আমি ধরেন আমি পুরো ছবিটা শুধু এভাবে দিতে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স, এবার পুরো জায়গাটা জুড়ে ইয়ে করবে না, শুধু হচ্ছে এই যে এক্স মানে এক্স বরাবর বলতে ওয়াইডলি হচ্ছে এটা যাবে। আর যদি আমি ভাবি যে না এটা আমার হচ্ছে এইভাবে করে রিপিট হবে, সেক্ষেত্রে আমি রিপিটের এখানে রিপিট ওয়াই দিয়ে দিলে এটা লম্বালম্বিভাবে হচ্ছে আপনার ইয়ে হবে। ঠিক আছে, আচ্ছা এতটুকু সবাই। ব্যাকগ্রাউন্ড পজিশনের ক্ষেত্রে আমাদের আরেকটা প্রপার্টি আছে, যদি আমি ভাবি যে ছবিটা আমি এই সাইডে রাখবো না, লেফট সাইডে রাখবো না, আমি মাঝখানে দিব অথবা রাইট সাইডে দেবো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এখানে এটা কেটে দিয়ে আমি লিখে দিব ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন কি সেন্টার। রিপিটটা দিতে হবে। সেন্টার, যদি আপনি ভাবেন যে না আমি সেন্টারে দিব না, আমি হচ্ছে টপে দিব, তাহলে টপে চলে যাবে। যদি ভাবেন যে না আমি টপেও দেবো না বটমে দেবো, তাহলে বটমে চলে যাবে। ঠিক আছে, এইটা কিন্তু একেবারে বটমে যায় না, আমি এখানে একটা ডিপ দিছি, সেই ডিপের হচ্ছে চারপাশে এটা ঘুরতেছে। ঠিক আছে, আর যদি আমি এটা বডির ক্ষেত্রে ইয়ে করতাম তাহলে এটা বডির চারপাশে এরকম করে ইয়ে হতো পুরো বডি। এখন আমি বডির মধ্যে একটা ইমেজ সেট করি, আপনারা এটা লিখতে থাকেন, আমি এর মাঝে বডির মধ্যে একটা ইমেজ সেট করি।
হয়েছে এতটুকু সবার? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা হচ্ছে আমরা কি কারণে ব্যবহার করি? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট টেক্সট দুইটা বেরো থেকে একটা বড় ছবি নিতে হবে, কিংবা এখানে এটা পজিশনটা সেন্টার করব। এই যে দেখেন, অ্যাটাচমেন্টের কাজ হচ্ছে আপনি যখন এই আপনার ওয়েবসাইটটা আপনি হচ্ছে স্ক্রল করতেছেন, তখন হচ্ছে আপনি এটা যখন ফিক্সড করে দিচ্ছেন, তখন এই ছবিটা কিন্তু ফিক্সডভাবে আছে। আপনি শুধু উপরের লেখাগুলো হচ্ছে আপনার স্ক্রল করতেছে, মানে উপর নিচ যাচ্ছে, কিন্তু আপনার ছবিটা হচ্ছে যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সডের বদলে যদি আমি স্ক্রল করে দিই, তাহলে এখন দেখেন, এখন ওই পিছনের ছবিটাও ব্যাকগ্রাউন্ডটাও হচ্ছে আপনার এই লেখাগুলোর সাথে যাইতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাটাচমেন্টের কাজ। আমরা ফিক্সড করে দিই। তো আমরা সাধারণত কোনো হচ্ছে ট্যাগের পিছনে বা কোনো ডিভের পিছনে আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ বা এগুলো কিছু দিতে হয়, তাহলে আমরা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড। সেখানে আমরা ইমেজ যেমন আমরা সোর্স দিয়ে দিই, সেরকম এখানে ইউআরএল দিয়ে আমরা এই যে ইমেজ যদি কোনো ফোল্ডারে রাখি, তাহলে সেটা সেই ফোল্ডারের নাম আর ছবিটার নাম আমরা এইভাবে দিয়ে দেব। এখন দেখা যাচ্ছে যে আমরা যখন আমাদের ছবি যখন কখনো দেখা যায় যে ছোট হয় বা অন্য কোনো কারণে আমাদের ছবিটা অনেকবার হচ্ছে রিপিট হয়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখানে আমরা আরেকটা প্রপার্টি লিখে দিব, যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি লিখে আমরা দিয়ে দিব নো রিপিট, অর্থাৎ এটা রিপিট একবারই হবে, কোনো রিপিট করার দরকার নেই। আর যদি আমরা চাই যে না, আমাদের ছবিটা হচ্ছে রিপিট হবে, কিন্তু হচ্ছে ধরেন ওয়াইডলি, মানে এটা প্রশস্তভাবে ইয়ে হবে, অথবা যদি আমরা চাই যে এটা জি জি হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে কখনো ভাবলাম যে আমাদের ছবিটা আমরা হচ্ছে শুধু এক জায়গাতেই থাকবে, সেটা হোক সেন্টারে থাকবে, আশেপাশে হচ্ছে টপ। আর যদি ভাবি যে না আমি টপে দিব, টপে দিতে পারি, যদি ভাবি যে বটমে দিব, বটমে দিতে পারি, সেক্ষেত্রে আমরা লিখে দিব যে এই প্রপার্টিটা লিখে দিব, ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দেব, যে কোথায় হবে, সেন্টারে হইতে পারে, টপে হইতে পারে। ধরেন এটাতে আছে আমার সেন্টারে, এখন আমি H1-এ একটা ছবি দিব, সেটা আমি টপে দিতে পারি, বটমে দিতে পারি, এভাবে আমরা লিখে দিব। এরপরে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা কখনো কখনো দেখা যায় কোনো কোনো ওয়েবসাইটে গেলে যে আমাদের হচ্ছে ছবিটা সহ ব্যাকগ্রাউন্ড ইমেজটা সহ আমাদের এটা স্ক্রল হচ্ছে, সেক্ষেত্রে আমরা লিখে দিব যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রল। এটার ভ্যালু হচ্ছে দুইটা, একটা ফিক্সড আর একটা হচ্ছে স্ক্রল। তো স্ক্রলের ক্ষেত্রে আমরা লিখে দেবো স্ক্রল, তখন হচ্ছে আমার ছবিটা সহ
ছবিটা সহ হচ্ছে আমার স্ক্রল হবে, মানে আমার উপরে যত জিনিস আছে এগুলো সহ আমার ছবিটা স্ক্রল হবে। আর যদি আমি ভাবি যে না আমার ছবিটা থাকবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, কিন্তু লেখাগুলোর সাথে বা আমার কন্টেন্টগুলোর সাথে এগুলো ইয়ে হবে না, সেক্ষেত্রে আমরা দিয়ে দিব ফিক্সড। আচ্ছা, এই যে এভাবে, ঠিক আছে। আপনাদের আমরা H1 লিখলাম, H1 না, এটা আমরা পি ট্যাগ বানিয়ে দিই। তো আমি যদি ভাবি যে আমার হচ্ছে পি এর হচ্ছে টেক্সট কালারটা আমি ইয়ে করি, এটা হচ্ছে আমার পি এর ভিতরে আমি একটা ক্লাস দিয়ে দিই, বা আমার এই ডিপটার মধ্যে একটা ক্লাসটা আমি চেঞ্জ করে দিই যে ব্যাকগ্রাউন্ড 1। BC1 লিখে ক্লাসের জন্য আমরা ডট দিয়ে তারপর হচ্ছে আপনার নামটা দিয়ে সিলেক্টরটা দিয়ে আমরা ক্লাস সিলেক্টর আমরা ইউজ করছি, সেখানে আমরা লিখে দেব কালার। এখন কালার কি আছে আগে দেখে আসি। আচ্ছা, আমরা টেক্সটটা আর একটু বাড়াই, এটা প্যারাগ্রাফের মতো মনে হয়। ঠিক আছে, এখন আমরা টেক্সট কালারটা যদি আমরা চেঞ্জ করতে হয় তাহলে আমরা লিখে দিব যে কালার। কালার লিখে ধর গ্রিন কালারের আমি দিলাম। এই যে এগুলো সব টেক্সটের, এইগুলো লেখার জন্য হচ্ছে আমরা শুধু কালার প্রপার্টিটা ইউজ করব। ঠিক আছে।